হ্যালো বন্ধু, আপনার অথবা আপনার পরিচিত কারো শরীরে অত্যন্ত পরিমাণ জ্বালাপোড়া করে, শরীরে আগুনে পুড়ে যাওয়ার মতো জ্বালাপোড়া করে, শরীরে দাহ হয়, কখনো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এই জ্বালাপোড়া করে, দীর্ঘদিন বা অল্প সময় ধরে শরীরের এই জ্বালাপোড়া বা আগুনে পুড়িয়ে যাওয়ার মতো যন্ত্রণার সমস্যায় ভুগছেন। হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন, বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতিও ব্যবহার করছেন, কিন্তু কোনো রকম কোনো আশানুরূপ ভালো ফলাফল পাচ্ছেন না। এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো শরীরের এই জ্বালাপোড়া বা আগুনে পুড়ে যাওয়ার মতো যন্ত্রণা বা দাহ যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা খুব দ্রুতই নির্মূল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে একজন মানুষের শরীরে জ্বালাপোড়া করার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি, এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে যত দীর্ঘদিনের বা পুরাতন বা নতুন এই জ্বালাপোড়ার সমস্যা বা আগুনে পুড়ে যাওয়ার মতো বা শরীরে এই দাহর সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। সমস্ত শরীরে জ্বালাপোড়া বা শরীরের বিভিন্ন অংশে, হাতে পায়ে বা বিভিন্ন অঙ্গে এই জ্বালাপোড়া, এটি মূলত কিন্তু কোনো রোগ নয়, শরীরে চাপা মারা কোনো রোগের উপসর্গ হিসেবে এই শরীরের জ্বালাপোড়া বা আগুনে পুড়ে যাওয়ার মতো যন্ত্রণার সমস্যা দেখা দিয়ে থাকে। শরীরে এই জ্বালাপোড়ার সমস্যায় কম বেশি অনেকেই ভুগে থাকে। আসলে এই সমস্যা দেখা দিলে অনেকে অনেক অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার দেখান, বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করেন বা বিভিন্ন ধরনের ওষুধও সেবন করে থাকেন, কিন্তু কোনো ভালো ফলাফল পাওয়া সম্ভব হয় না। অনেকে আবার দীর্ঘদিন যাবৎ শরীরে এই জ্বালাপোড়ার সমস্যায় ভুগতে ভুগতে একেবারে হাল ছেড়ে দিয়েছেন, মনে করছেন মৃত্যুর আগ পর্যন্ত হয়তো শরীরে এই জ্বালাপোড়া বা আগুনে পুড়ে যাওয়ার মতো যন্ত্রণা বা দাহ কোনোভাবেই নির্মূল হবে না, অথবা নতুন করে কারো শরীরে এই জ্বালাপোড়ার সমস্যা দেখা দিয়েছে, তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি। আমি এই ভিডিওতে যে ওষুধ বলেছি, এই ওষুধ সেবন করিলে আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তিরই শরীরে এই জ্বালাপোড়ার সমস্যা স্থায়ীভাবেই নির্মূল হয়ে যাবে। একজন ব্যক্তির শরীরে এই জ্বালাপোড়া, দাহ বা আগুনে পুড়ে যাওয়ার মতো যন্ত্রণা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। প্রধান যে কারণ সেটি হলো ভিটামিন ডি এর ঘাটতি। শরীরে কোনো কারণবশত ভিটামিন ডি এর ঘাটতি হলে অস্টিওমেলাসিয়া রোগের দেখা দেয়। এই অস্টিওমেলাসিয়া রোগের কারণে শরীরে জ্বালাপোড়া, আগুনে পুড়ে যাওয়ার মতো যন্ত্রণা বা দাহ সৃষ্টি হয়ে থাকে। এছাড়াও যেমন মানসিক টেনশনের কারণেও কিন্তু শরীরে এই জ্বালাপোড়ার সমস্যা দেখা দিতে পারে। মানসিক অবসাদ, এছাড়াও শরীরে রক্ত স্বল্পতার কারণেও অনেক সময় শরীরে এই জ্বালাপোড়া বা দাহর সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও অনেক সময় ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও এই শরীরে জ্বালাপোড়া বা দাহর সমস্যা দেখা দিতে পারে। শরীরে রক্ত স্বল্পতা সহ শরীরের রক্ত সরবরাহ সঠিকভাবে না হওয়ার কারণেও শরীরে এই জ্বালাপোড়ার সমস্যা দেখা দিতে পারে। যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে শরীরে জ্বালাপোড়া সহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে জ্বালাপোড়া, দাহ বা আগুনে পুড়ে যাওয়ার মতো যন্ত্রণার সমস্যায় ভুগছে, তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয়। বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে, কিন্তু আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত লক্ষণ এবং উপসর্গগুলো বলে থাকি, এবং এর উপর কার্যকরী হোমিও ওষুধই বলে থাকি। তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো, এগুলো একটু খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে, যেমন সমস্ত শরীর জ্বালাপোড়া করে, অত্যন্ত জ্বালাপোড়া করে, সমস্ত দেহে দাহভাব অনুভব হয়, সমস্ত দেহে আগুনে পুড়ে যাচ্ছে এমন যন্ত্রণা অনুভব হয়ে থাকে। অনেক সময় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন হাতে, পায়ে, মুখে, চোখে এই জ্বালাপোড়ার সমস্যা দেখা যায়। শরীরে এতটাই জ্বালাপোড়া ভাব অনুভব হয়
যার কারণে সঠিকভাবে কোনো কাজকর্ম করা সম্ভব হয় না। রাতে দিনে উভয় সময় গায়ের ভিতর এই দাহ বা জ্বালা পোড়ার সমস্যা অনুভব হয়। রাতে ঘুমানোর সময় শরীরে একেবারে কাপড় রাখা অসম্ভব হয়ে যায়, কাপড় খুলে ঘুমাতেই হয়, এতটা পরিমাণ এই জ্বালা পোড়ার সমস্যা দেখা যায়। অনেক সময় ঠান্ডায় কিছুটা এই জ্বালা পোড়া ভাব উপশম মনে হয়। অনেক সময় সর্বদাই সব সময় শরীরে এই জ্বালা পোড়া বা দাহ বা আগুনে পুড়ে যাওয়ার মতো ভাব অনুভব হয়। অনেক সময় কিছুটা কম থাকে কিছু সময়ের জন্য, পরবর্তীতে আবার এই জ্বালা পোড়া দাহ অনুভব হয়ে থাকে। স্থিরভাবে কোনো রকম কোনো কাজে মনোযোগ দেওয়া সম্ভব হয় না, সব সময় শরীরের ভিতর দাহ জ্বালা পোড়া ভাব অনুভব হয়ে থাকে। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত যে স্বল্প লক্ষণ এবং যে উপসর্গগুলো বলেছি, এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো ব্যক্তির শরীরে জ্বালা পোড়া দাহ বা আগুনে পুড়ে যাওয়ার মতো যন্ত্রণার সমস্যা দেখা দিক না কেন, সেই ব্যক্তি এই হোমিও ওষুধ সেবন করতে পারেন। ওষুধ হচ্ছে সিকেলিকর 200 এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে, সেটি হলো নেকটাম সালফসফরিকাম 12x। এবার আমি এই দুটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই সিকেলিকর 200 এই হোমিও ওষুধটি 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে দিনে 2 বার সেবন করতে হবে। এবং এই নেকটাম সালফসফরিকাম 12x এই হোমিও বায়োকেমিক ওষুধটি 4টে করে বড়ি দিনে 3 বার সকাল দুপুর রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে। এই নিয়মে এই দুটি ওষুধ কমপক্ষে 15 থেকে 20 দিন সেবন করতে হবে। তাহলে যে কোনো ব্যক্তিরই এই শরীরে জ্বালা পোড়া দাহ বা আগুনে পুড়ে যাওয়ার মতো যন্ত্রণার সমস্যা স্থায়ীভাবেই নির্মূল হয়ে যাবে। তবে এই দুটি ওষুধ অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ওষুধ চলাকালীন সময়ে অবশ্যই মাছ, মাংস, ডিম এবং টক জাতীয় খাদ্য খাবার থেকে বিরত থাকবেন এবং পুষ্টিকর ফলমূল এবং শাকসবজি বেশি করে খাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে সরাসরি কথা বলবেন। আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।